কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় কাফিলে দিবাহানিসি তো সেরাগুন হৃদয়ে জ্বলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় কাফিলে দিবাহানিসি তো সেরাগুন হৃদয়ে জ্বলে হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদীমা হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী আমার নয়ন জলে দিবাহানিসি তো সেরাগুন হৃদয়ে জ্বলে বলেন দিবাহানিসি তো সেরাগুন জ্বলে আদর করে নেই নে গো কেউ আমায় কোলে তোলে কিছু দিনা দর করিয়া যায় যে আবার ভোলে আদর করে নেই গো কেউ আমায় কোলে তুলে কিছু দিনা দর করিয়া যায় যে আবার ভুলে আমায় কে দিবে সান্ত্বনা গো মা আমায় কে দিবে সান্ত্বনা গো একটু আদর করে দিবাহানিসি তো সেরাগুন বলেন না জ্বলে দিবাহানিসি তো সেরাগুন আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোরে আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোরে দিতে পাল তোলে দে মাঝি হেলা করিস না দিতে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দিতে পাল তোলে দে দিতে পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা দে দে পাল তোলে দে সবাই দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দিদি পাল তোলে দে সবাই দিদি পাল তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে দয়াল মুর্শিদি যার শাখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদি যার শাখা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তোলে দে
দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা। আর তৈব ভাল লাগছে আলহামদুলিল্লাহ বলেন, ভালো লাগছে বলেন। এগুলো তো প্রেম, এগুলো কি মোহাব্বত, ঠিক না বা ঠিক? আরো জোরে আরেকটা গাইবো, ওইটাও আপনাদের পছন্দের, কারণ আপনাদেরকে এই বছর একটু দুর্বল মনে হয় আমার কাছে, আপনাদের জজবাটা মনে হয় যে একটু স্লো হয়ে গেছে। কি হয়ে গেছে? আরো জোরে বলেন, একটু স্লো মনে হয় না? আরেকটা গজল গাইবো, এটা আপনাদের পছন্দের, অল্প একটু করে গাইবো, আপনারা আমার সাথে সুর দিবেন, রাজি আছেন? হ্যাঁ। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা ও গো কামলিওয়ালা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম গাঁদা নীলাম, নীলামের রজনী গন্ধা, মনির শোকে মালা গাঁথিব সকাল থেকে সন্ধ্যা। একবার দেখা, একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা, একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা, হাসি মুখে পড়াবো তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ। মারহাবা। আরো জোরে কর না মারহাবা, আরো জোরে। মারহাবাটা সুন্দর করে দেওয়া লাগে, ধন্যবাদ দিবেন না আমারে, ধন্যবাদ পাও না আমি, ঠিক না বা ঠিক? হ্যাঁ, নবীর শান গাইছি। আপনারা জানেন আমি একজন লেখক, আপনারা সবাই জানেন আমি একজন লেখক, আমার এই কলিজায় গজলের অভাব নাই। মাটির পিঞ্জিরা সবার পরে লাস্ট ফিনিশিং, হ্যাঁ মায়ের গজলটা গাইবো, মাটির পিঞ্জিরা গাইবো, আরো কত গজল গাইবো, ওয়াজ তো শেষ হয় নাই, ঠিক না বলেন? হ্যাঁ ওয়াজ শুধু শুরু হইছে, ঠিক না বা ঠিক? ওয়াজ মাত্র শুরু। আচ্ছা নোয়াখালীর গজলটা একটু কই না, মারটা গাইতাম, তুমি বেশি পছন্দ করো। আচ্ছা হাদিয়া আছে নি পকেটে? আছে। গজল গাইলে কিন্তু হাদিয়া দিতে হয়, দিবা? এতে এতে কত পাগল দেখছেন নি? মারহাবা কর, আরো জোরে, আরো জোরে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। লাইটটা কি বন্ধ করে রাখবে? মার দাম কম না বেশি? পৃথিবীতে কোনো কিছুর সাথে মাকে বাবাকে তুলনা করা, তো সেই মায়ের সামনে গজলটা গাইবো, পরিবেশটা ঠান্ডা থাকলে হইব? হ্যাঁ, আমরা কি হাতে ব্যথা পাই? আপনারা গজল গান দেখবেন, আমি স্টিল হাত নাড়াইতে থাকবো, আমার মধ্যে কোনো ক্লান্তি আসবে না, কারণ প্রেম এমন এক জিনিস, সবাই হাত তুলতে হবে। কৃপণতা করেন কেন? একটু পরে যখন আলোচনায় ঢুকবো তখন তো আর বলবো না যে আপনারা হাত তোলেন। ওই প্রথম যেইভাবে হাতটা তুলেছিলেন ঠিক সেইভাবে লাইটটা হাতে লন, মোবাইলের লাইটটাও রাখেন, পরে দেখবেন মিডিয়াতে কত সুন্দর দেখা যায়। এইভাবে হাতটা তুলে নাড়াবেন সবাই সবাই আমার সাথে সাথে। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমার, ভুলে কি গেছো আমার। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমার,
ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায় শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সীমালা। কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরায় শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন। মা বাবার সাথে প্রেম আছে না নাই? সবার আছে। মা বাবাকে ভালো না বাসলে আপনি যত বড় বুজুর্গ হয়ে হন কোনো লাভ নাই। আপনি নামাজ পড়তে পড়তে, দান সদকা করতে করতে, আল্লাহর গোলামি করতে করতে আপনি জীবন শেষ করে দিয়েছেন, কিন্তু বাবা মার সাথে কি নাই? ভালো কোনো সম্পর্ক নেই। ওই এটাই হলো কি, এই জন্য আমি বলেছি আজকে আপনাদেরকে বাস্তবতা এবং আমল দুটোকে নিয়ে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব। কি করব? আলোচনা করব। তার কারণ আমি মায়ের সামনে আরেকটা গজল গাইব, যেহেতু আপনারা শুনতে চাইছেন, ওরা খুব পছন্দের। আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার স্বাদ নাই রে, আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ। ঠিক না বলেন? যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে কয়েক হাজার কোটি টাকার মালিক হলেও সে, যার বাবা মা নাই তার মতো অসহায় পৃথিবীতে আর কেহ। ঠিক কিনা বলেন? আপনি সারা রাত বাইরে থাকেন, আপনাকে কেউ ডাক দিবেন, আপনার খোঁজ কেউ দিবেন। আপনি সারাদিন উপবাস থাকেন, কিন্তু আপনি খাইছেন কিনা সেই খবর কেউ নিবে না। এই জন্য আমাদেরকে বাস্তব কথা হলো আমলের পাশাপাশি বাবা মাকে ভালো বাসতে হবে, তাদেরকে সম্মান করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না বেঠে? আরো জোরে বলেন। হ্যাঁ, কাউসার ভাইটা কে? ও মা গো মা খাইছে। দেখছেন নি, এক আশেক আমার মাথার কোনায়, আর এক আশেক আমার নিচে। এই যে দেখেন, 1000 টাকা হাদিয়ে দিছি। মারহাবা বলেন। আমি তো তার সাথে মজা করে বলছি, তার মানসিকতাকে পরীক্ষা করার জন্য। বুঝতে পারলাম যে তার মায়ের সাথে প্রেম। শোনেন, আমি যখন এই বছর প্রথম বছর আসছিলাম, শুভ যে বছর ইন্তেকাল করছে, কি করছে? যেই বছর শুভ ইন্তেকাল করছে, এই বছর যখন প্রথম আসছিলাম, আসার পরে আপনাদের মনে আছে কিনা জানি না, আমি যখন গজল গাইছিলাম, আমার বাজান, আমি যখন গজল গাইছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, প্রথম থেকে যারা আমার আলোচনা শুনছেন, আমাকে আমার বাজান ভালোবেসে যে হাদিয়াটা দিয়েছে, ঠিক গজলের হাদিয়াটা ঠিক সেম ছিল। মারহাবা বলবেন না? এটা
এটা বড় ধরনের একটা মধুর প্রেমের একটা জিনিস। কিসের জিনিস? আমি আমার লেখা, উনি যেহেতু 1000 টাকা হাতিয়ে দিয়েছে বাবা আমার কথা শুনে, আমি সেই ক্লাস 9-10-এ থাকতে মায়ের শানে একটা গজল লিখেছিলাম। আমি কি গজলটা একটু গাই শোনাবো আপনাদেরকে? ক্লাস 9-10-এ পড়ি, আমার স্পষ্ট মনে আছে, তখন আমি গজলটা লিখেছিলাম আর কেঁদেছিলাম। উনি যেহেতু ভালোবেসে মা বাবার প্রেমিক, শোনেন ওনার এই হাদিয়া দেওয়া দেখা আমার ছোট ভাই সালাউদ্দিন, এই যে তাই মাথার উপরে দেখছেন না ওটা, এই যেটা আমারে 2বার 500 টাকা করে 1000 টাকা হাদিয়ে দিছে না, এই ছেলেটা একবারে সাধারণ ছিল। কি ছিল? দাড়ি ছিল না, টুপি ছিল না, একদম ইয়াং ছিল, মানে নামাজ রোজা কিছুই ছিল না। আমার সাথে যখন তার সম্পর্ক হলো, তার এমন পরিবর্তন হয়েছে, এখন আমার সাথে যদি সে থাকে, বুঝছেন, আরেকজন আইছে হাদিয়া লইয়া, ওই যে আমার সাথে যখন তার সম্পর্ক হয়েছে, সম্পর্ক হওয়ার পরে এখন তারে দেখলে কি বসবে, সে তারে দেখলে বলবে না যে একজন আলেম? কথা বলেন না কেন? আরো জোরে। আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত কিন্তু তার আমল নাই, তাকে আলেম বলে না। কিন্তু যার মধ্যে কোনো কি নাই, শিক্ষা নাই, কিন্তু সে আল্লাহ রাসূলের প্রেমিক, আমলকে সে অনেক বেশি আপন করে নিয়েছে, ঠিক কিনা বলেন? সে হলো সবচেয়ে বড় শিক্ষিত, সবচেয়ে বড় জ্ঞানী, ঠিক না? বা ঠিক? আমার গজলটা আমি একটু শোনাই, আপনারা একটু শোনেন মন দিয়ে, কথাগুলো শুধু খেয়াল করেন। আমি সেই ছোট্ট কালে লিখছি, আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না। কেমনে গেলাম ফাঁকি দিয়া মাগো আমায় কাফিলে, দিবানিশি তো সেরাগুন হৃদয়ে জ্বলে। কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায় কাফিলে, দিবানিশি তো সেরাগুন হৃদয়ে জ্বলে। হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদীমা, হাইরে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী, আমার নয়ন জলে। দিবানিশি তো সেরাগুন হৃদয়ে জ্বলে, বলেন দিবানিশি তো সেরাগুন জ্বলে। আদর করে নেই গো কেউ আমায় কোলে তোলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভোলে। আদর করে নেই গো কেউ আমায় কোলে তুলে, কিছুদিন দর করিয়া যায় যে আবার ভোলে। আমায় কে দিবে সান্ত্বনা গো মা, আমায় কে দিবে সান্ত্বনা গো, একটু আদর করে। দিবানিশি তো সেরাগুন, বলেন না জ্বলে, দিবানিশি তো সেরাগুন। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে, সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে। বলেন আমি সব বেদনা ভুইলা গো যাইতাম, বলেন না ভাল লাগবে তো। আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে,
সীমায়ামায় ছেড়ে গেছে চিরদিনের তোড়ে, আমায় নাম দড়িয়া ডাক দিয়া রে মা, আমায় নাম দড়িয়া ডাক দিয়া কে নিবে রে ঘরে, দিবানিশি তোষের আগুন এই রে দোয়ে জলে। মারহাবা গো। নাম ধরে কেউ ডাক দেনি মা ছাড়া পৃথিবীতে কেউ আছে? কথা বলেন আছে? এই জন্য নবীজি বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে ইয়া রাসূলুল্লাহ। নবী গো, কে সেই হতভাগা? নবীজি বললেন পিতামাতা দুজনকে পেয়েছে অথচ একজনকে পেয়েছে, দুজনের একজনকে আদর করে ভালোবেসে যে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর কেউ হতে পারে না।